স্যার, আমি স্বরূপ কুমার সরকার, মধুরকুল হাই স্কুলের ইংরাজি শিক্ষক। তো আজকের ভিডিওটা আমাদের স্কুলের সতীর্থ, আমাদের সহকর্মী, আমাদের খুব কাছের, আমাদের খুব প্রিয় আসিফ মাসুদ স্যারের সম্পর্কে আমি কিছু কথা বলবো আর কি। আগামী 30শে জুন 2024 স্যারের দীর্ঘ কর্মজীবন থেকে উনি অবসর নেবেন। সেই 1989 সালে তার মধুরকুল হাই স্কুলে যোগদান এবং 30শে জুন 2024 সেই কর্মজীবনের পরিসমাপ্তি ঘটবে আর কি। যদিও স্যার যেহেতু আমাদের স্কুলে একসময় প্রায় 40 জন শিক্ষক মহাশয় বা শিক্ষিকা ছিলেন, কিন্তু বর্তমানে নানা কারণে অনেকে উচ্চশ্রীর মাধ্যমে চলে গেছেন। মানে ইনকামিং কম, আউটগোয়িং বেশি হয়েছে, তার ফলে বর্তমানে মাত্র 23 জন শিক্ষক শিক্ষিকা আমাদের স্কুলে আছে। ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 2300। সেই জন্য স্যারকে রিকোয়েস্ট করা হয়েছে স্যার যেন এটা কন্টিনিউ করে। স্যার সম্পূর্ণ সুস্থ আছে এবং সাবলীল। স্যারের মনে হয় না যে 60 বছর বয়স হয়ে গেছে আর কি, এত স্যার নিজেকে মেনটেন করেন আর কি। তো স্যার রাজি হয়েছেন আর কি। তো আমরা খুব আনন্দিত আর কি যে স্যার তার সময় মতো সপ্তাহে স্যারের যে কদিন মনে হবে আর কি, উনি একদম স্বেচ্ছায় বিনামূল্যে উনি একদম স্কুলের এই শিক্ষক সংকটের কথা ভেবে উনি আসবেন বলেছেন। আমরা খুব আনন্দিত এবং আমরা গর্বিতও বটে আর কি যে স্যারের এই পদক্ষেপের জন্য আর কি। তো সে প্রসঙ্গ পরে হবে আর কি। আজকে আমার এই মধুরকুল হাই স্কুলে যোগদান 2007 সালে। তো 7 সালে যখন আসি তখন আমরা 3 জন ছিলাম ইংরেজির শিক্ষক। আসিফ মাসুদ সাহেব, অমিতাভ কর্মকার দাদা, এখন ইনি টিআইসি আছেন, এবং আমি। তারপরে আবু রায়হান এবং জিয়ারুল ইসলাম যোগদান করেন। মাঝে গোলাম মুস্তাফা কিছুদিন প্যারা টিচার ছিলেন, কিন্তু উনি চাকরি পেয়ে চলে গেছেন স্কুল থেকে আর কি। তো এই হচ্ছে 5 জন আমরা দীর্ঘদিন ধরে মধুরকুল হাই স্কুলে ইংরেজি শিক্ষকতা করছি আর কি, পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো। আমরা নিজেদের মধ্যে, আমাদের যিনি হেড স্যার, আমি যার সময় কাজ করেছি, আমিনুল হক বিশ্বাস মহাশয়, তো তিনি বলতেন ইংরেজি নিয়ে কোনো সমস্যা হয় না, কারণ খাতা দেখা, তারপরে ক্লাসের ভাগটা আর কি আমরা নিজেরা ভাগ করে নিতাম আর কি। এবং আমাদের বন্ডিং আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো আর কি। এবং সবথেকে বড় কথা, আমাদের মাথার উপরে বটগাছের মতো ছিলেন আসিফ মাসুদ স্যার। যে কোনো প্রয়োজনে, আমি তো একদম নবীন যখন ঢুকি 2007 সালে আর কি, একদম তরুণ আর কি, তখন অনেকেই জানি না কিছু আর কি, অভিজ্ঞতা খুব কম। তখনও স্যার আমাকে আগলে আগলে রাখতেন, বা কোনো প্রশ্নের কোনো সমস্যা হলে স্যার সাহায্য করতেন। পরে আমি যখন দেখলাম রায়হান জিয়ারুল যোগদান করলো, তখনও তাদেরকেও অনেক সাহায্য করেছেন আর কি, সাধ্যমতো আর কি। তো এটা স্যারের স্বভাবগত বৈশিষ্ট্য, অন্যকে সাহায্য করা এবং কোনো রকম ইগো প্রবলেম স্যারের কাছ থেকে নেই, এবং ভাইয়ের মতো করে উনি স্নেহ করে উনি সেটা বুঝিয়ে দিতেন। কোনো মানে এমন নয় যে আমি অনেক জানি আর তুমি এইটা জানো না, এই সামান্য জিনিস, এইটা খুব আমার ভালো লাগতো যে আমি হয়তো একটা সহজ জিনিস হয়তো জানি না আর কি, কিন্তু স্যার এমন করে অ্যাপ্রোচ করতো যে আমার কখনোই মনে হয়নি যে আমার নিজেকে কখনো ছোটো মনে হয়নি। মনে হচ্ছে না, বড় দাদা আমাকে, আমি এটা জানি না, এটা বুঝিয়ে দিচ্ছেন আর কি। এটা খুব ভালো লেগেছে, এটা খুব মিস করবো আমরা। তো আমি আমার স্কুল চাই স্যার আরও যতদিন সুস্থ থাকবেন আরও বেশ কয়েকদিন আমাদের স্কুলে আসুন। তার মানে অফুরন্ত যে উন্মাদনা, কর্মতৎপরতা, এখন আমি সত্যি কথা বলতে কি, আমি বেশ কিছু ভিডিও আমি দেবো আর কি, বিভিন্ন প্রাক্তন বর্তমান শিক্ষক শিক্ষিকা, তাদের মতামত স্যার সম্পর্কে দেবো আর কি। সেখানে আমাদের হেডমাস্টার মহাশয়ও বক্তব্য শুনবেন যে স্যারের কোনো ক্লান্তি বোধ ছিল না আর কি। 4টে-5টা ক্লাস নেওয়ার পরেও যদি প্রফেশনাল ক্লাস একটা পড়তো, স্যার নির্দ্বিধায় চলে গেছেন বিনা বাক্য ব্যয়ে। আমরা হয়তো কোনো সময় ক্লান্তি অনুভব করেছি আমাদের বয়সেও, স্যারের কোনো ক্লান্তি বোধ ছিল না। এবং সবথেকে অবাক হচ্ছে, এই রিটায়ার করার আর 1 সপ্তাহ আছে, হয়তো 4-5 দিন আছে, তবুও এখন শিক্ষক খুবই কম এখন আমাদের স্কুলে আর কি। স্যার প্রত্যেককে 4 থেকে 5টা ক্লাস নিতে, তারপরেও স্যার একটা এক্সট্রা ক্লাস তো নিয়ে যাচ্ছেন আর কি। স্যার বলছেন এটাই আমার কাজ। অসাধারণ, মানে কতটুকু মানে বলবো, আর কি বলবো আর কি বলবো না, আমি ভেবে পাচ্ছি না আর কি। মানে এই বয়স, 60 বছর বয়স স্যারের হয়ে গেল, এই বয়সে যে কি বলবো, ক্লাস নেওয়ার প্রতি উদ্দীপনা, এবং কী বলব, প্রত্যেকটা ক্লাস সমান উদ্দীপনার সঙ্গে বা এনার্জি নিয়ে তিনি ক্লাসটা নিচ্ছেন আর কি। খুব ভালো লাগে, অনুপ্রাণিত হয়। আমাদেরও মনে হয় যে না, আমাদের বয়স থেকে, এখনও আমার বয়স 42+, এখনও 18 বছর চাকরি করবো আর কি, তবুও আমার মনে হয় না 60 বছরে এরকম উদ্দীপনা নিয়ে, এরকম এনার্জি নিয়ে ক্লাসগুলো করতে পারবো কিনা আর কি। আর স্যার খুব ফিট,
স্যারের সংযম আছে আর কি, খাদ্যের সংযম আছে, খাদ্যাভ্যাস খুব পরিমিত আর কি। তো সেই জন্য স্যারের পুরো আমি যেরকম দেখেছি সেরকমই আছে, পুরো ফিট বডি, অ্যাক্টিভ বডি আর কি। আর স্যারের অনেক গুণ আছে আর কি, আমি একে একে কিছু বলি। আর আরেকটা কথা বলি, আমি যে ভিডিওগুলো দিচ্ছি সেখানে আমার একটা ইন্ট্রোডাকশন ভূমিকা থাকবে, হয়তো একই কথা বারবার বলতে হচ্ছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আর এই সপ্তাহটা আমি এরকম বেশ কিছু ভিডিও আমি দেবো স্যার সম্পর্কে, আমাদের স্কুলের বর্তমান প্রাক্তন শিক্ষক শিক্ষিকা, প্রাক্তন ছাত্র ও বর্তমান ছাত্রের মতামত কিছু দেবো আর কি আমার এই প্রোফাইলে, ইউটিউবে বা ফেসবুক প্রোফাইলে। তো স্যারের প্রথমে বলি আতিথেয়তা। আমি স্যারের বাড়িতে বেশ কয়েকবার গেছি আর কি। দারুণ আন্তরিক, এবং স্যারের বাগান করার খুব শখ আছে আর কি। প্রচুর গাছপালা অনেকটা সময় তার স্যারের কেটে যায়। তো স্যারের এই প্রসঙ্গে একটা পরিবার নিয়ে বলি। স্যারের পরিবারের ওয়াইফ, এক ছেলে এক মেয়ে আছে আর কি। আর স্যারের যখন বাবা মারা গেলেন আর কি বেশ কয়েক বছর আগে, যথেষ্ট বৃদ্ধ হয়ে গেছিলেন, তখন স্যার একটা কথা আমার খুব ভালো লাগে যে, বাবা বয়স হলেও বাবা ছিল একটা বটগাছের মতো ছিল আর কি। আম তো বাবা চলে গেলেন, মানে মনে হলো গাছটা চলে গেল আর কি। তখন স্যারের বয়স কিন্তু 50 প্লাস, 52, 3 এরকম হবে আর কি। তবুও বললেন যে, একটা বটগাছ যেন আমার জীবন থেকে চলে গেল। কথাটা খুব মনে রেখেছিল আমার, যে সত্যি বাবা-মায়েরা বটগাছের মতোই আমাদেরকে আগলে, আগলে রাখেন আর কি। যতই বয়স আমাদের আমাদের মানে 50 বছর বয়সেও স্যার ফিল করছেন যে তার বাবা একটা বটগাছের মতো ছিল। এই অনুভূতিগুলো, মানবিক ব্যাপারগুলো স্যারের মধ্যে ছিল আর কি। খুবই আন্তরিক, সুন্দর ব্যবহার, মৃদুভাষী আর কি। কিন্তু খুব রসবোধ ছিল আর কি, মাঝে, মাঝে ইয়ার্কি মারতেন আর কি। কোনো কথা, কোনো প্রসঙ্গ বের উঠলে বেশ তিনি খোঁচা মারার প্রসঙ্গও ছাড়ছেন না আর কি। আর তাছাড়া ইংরেজি নিয়ে কথা বলার, মানে কী বলব, অনেক বলব ইংরেজি নিয়ে স্যারের। সবথেকে যেটা ভালো লাগতো, যখন প্রথম জয়েন করি তখন মোবাইল এত রমরমতা ছিল না। তখন দেখতাম অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি, লেটেস্ট এডিশনটা আমাদের স্কুলে কেনা হতো আর কি। সেটা উনি স্টাডি করতেন। ক্লাস থেকে ফিরে এসে পুরো স্টাডি, স্যার বলতেন যে আমি বাড়িতেও এটা স্টাডি করতাম আর কি। তার ফলে স্যারের শব্দের যে ভোকাবুলারি পার্টটা, সেটা অসাধারণ অনেক ছিল আর কি। আমরা যদি কোনো ওয়ার্ডের সমস্যা হলে স্যারকে জিজ্ঞেস করলে স্যারের ডিকশনারি দেখার কোনো প্রয়োজন হতো না আর কি। স্যার সঙ্গে, সঙ্গে সেটা বলে দিতে পারতেন। তো স্যারের একটা হবি ছিল আর কি, প্রত্যেকদিন 5টা 10টা করে 20টা করে ওয়ার্ড স্টাডি করা রেগুলার আর কি। এবং স্যারের ইন্টারভিউ থেকে জানলাম স্যার রেগুলার গ্রামারটাও স্টাডি করতেন। দুটো ইংলিশ নিউজ পেপার পড়তেন আর কি, এবং লিটারেচারও অল্প, অল্প করে পড়তেন আর কি। তার ফলে তিনি অনেক বেশি ইংরাজিতে দক্ষ ছিলেন আর কি। বলা হয় না, আমার তো মনে হয় ডোমকল ব্লকের মধ্যে তিনি একজন অন্যতম দক্ষ শিক্ষক ছিলেন আর কি। এবং আমরা বলতাম যে উনি স্যারদের স্যার আর কি, আমাদের স্যার উনি ছিলেন আর কি। তারপরে তার নির্ভুল লেখা, আমরা সত্যি কথা বলতে কি আমরাও ইংলিশে, অমিতাভদা, আমি, রায়হান বা জিয়ারুল ইংলিশে চিঠি লিখতে পারতাম, কিন্তু স্যারের ভয়ে আমরা কোনোদিন চিঠি আমরা লেখার সাহস করিনি। স্যারের যে স্ট্যান্ডার্ড ছিল সেই স্ট্যান্ডার্ড থেকে আমরা লিখলে ভয় পেতাম যে স্ট্যান্ডার্ড হয়তো একটু কমে যাবে আর কি। আমরা কোনোদিন স্যারের যতদিন এই একদম 24 সাল পর্যন্ত বলছি, কোনো স্কুলের চিঠি, কত অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, কত ট্রান্সফার হয়েছে, কত মিউচুয়াল ট্রান্সফার হয়েছে, কত চিঠি বিভিন্ন ডিআই অফিসে, কলকাতার অফিসে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, কাউন্সিলে, কোনো চিঠি আমরা লিখিনি। সমস্ত চিঠি ইংলিশ চিঠি স্যার লিখেছেন আর কি। মানে কৃতজ্ঞ স্যারের কাছে আমরা অনেকটা, মানে একটা চিঠি লেখা একটা, এখনকার দিনে যদিও কোনো ব্যাপার না চ্যাটজিপিটির যুগে, কিন্তু তখন চিঠি লেখা একটা আর্ট ছিল আর কি। ভালো চিঠি লেখার ব্যাপারটা ছিল, ভাষা বা কী লিখবো আর কি, যে কোনো কঠিন চিঠি স্যার একদম অবলীলায় তিনি লিখে দিতেন আর কি। সমস্ত কত শিক্ষক মহাশয় মধুরকুলে এসছে গেছে, প্রত্যেকের জয়েনিং লেটার, ট্রান্সফার লেটার তিনি স্যার লিখে দিয়েছেন আর কি। কোনো ক্লান্তিবোধ নেই, ক্লাস করে এসেই তিনি লিখে দিয়েছেন আর কি। অসাধারণ ব্যক্তিত্ব। তারপরে স্যারের ক্লাসটা হয়তো কেমন হতো, এত বেশি স্যার নলেজ ছিল আর কি, কোনো ওয়ার্ডেই হয়তো কোনো ক্লাস শেষ হয়ে যেত আর কি। হয়তো ছেলেপেলে হয়তো কোনো সময় মানে সেই স্যারের যে মানে গভীরতা আর কি পড়াশোনার, সেইটা হয়তো অনেক ছেলেমেয়ের পক্ষে একটু ভারী হয়ে যেত আর কি। তবুও পরের দিকে দেখতাম স্যার আম সেটা খুব মানে ম্যানেজ করে, মানে স্যার, আমি বললাম স্যার হচ্ছে আমাদের স্যার আর কি। আমাদের যদি স্যার ক্লাস, মানে স্যার যেমন ট্রেনিং যখন হতো ডোমকল ব্লক এবং মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন রকম ট্রেনিং, স্যার কেআরপি ছিলেন, মানে কি রিসোর্স পারসন, তিনি ট্রেনিং দিতেন আর কি ইংরাজির আর কি। তো স্যার সত্যিই আমাদের স্যার ছিলেন। স্যারের গভীরতা, বিষয় জ্ঞানের গভীরতা এত বেশি ছিল আর কি। তো সেই জন্য ছাত্ররা হয়তো স্যারের পড়া অনেক সময় অনুধাবন করতে পারতো না আর কি। সেটা স্যারের পরে স্যার সেই লেভেলটাকে হয়তো কিছুটা পরের দিকে নামিয়ে এনেছিলেন ছাত্রদের কথা ভেবে আর কি। কারণ পড়ার মানটা একটু হলেও কিন্তু কমে গেছে আর কি। কারণ ছাত্রছাত্রীদের পড়ার প্রবণতা আজ থেকে 10 বছর আগে যেমন ছিল, এই একদম 2023-24 কিন্তু একটু হলেও কমে গেছে। বিশেষ করে যারা একদম পড়াশোনা করছে না, আর যারা পড়াশোনা করছে তারা স্যারের পড়া ধরতে পারছে আর কি। বাকিরা হয়তো সেরকম করে ওয়ার্ড বুঝতে পারছেন না, মানে বুঝতে পারছেন না আর কি। চর্চাটা তাদের কম আছে আর কি। এটা গেল। আর স্যারের আ যে খেলাধুলার প্রতি আমরা প্রচুর, আমাদের স্কুলে খেলা হয়। আ বিভিন্ন অনুষ্ঠানে ছাত্রদের সঙ্গে মাস্টারমশাইদের ফুটবল খেলা হয়। স্যার খুব ভালো ফুটবল খেলতেন। তিনি মাঠে নেমে পড়তেন আর কি।
এবং ক্রিকেট খেলা আমাদের স্কুল ব্লকের মধ্যে বেশ খেলা হতো আর কি। বিভিন্ন সংস্থা আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট প্রত্যেক বছর ডিসেম্বরে হয় আর কি। আমরা কোনোটায় চ্যাম্পিয়ন রানার্স এরকম হয়েছে আর কি। তো স্যারের প্রত্যেকটা ম্যাচে স্যার গেছেন আর কি। প্রথম দিকে খেলেওছেন দু একটা ম্যাচে আর কি। তারপরে কিন্তু স্যারের উৎসাহ দারুণ আর কি। স্যার ইংলিশে বিভিন্ন ম্যাচে কমেন্টারি করতেন আর কি, এবং ছোটোবেলাতেই অভ্যাসটা ছিল আর কি। বাংলাতেও করেছেন, আর সবথেকে বড় কথা স্যার এখন বর্তমানে বাংলায় সুন্দর, সুন্দর কবিতা লিখছেন, সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন, এবং ইংরেজিতেও তিনি দারুণ, দারুণ কবিতা লিখছেন আর কি। মাঝে, মাঝে ড্রাফট বা দেখাতে নিয়ে আসেন। আমি অবাক হয়ে ভাবি যে কেমন করে শব্দ চয়ন করছেন, কেমন করে ওয়ার্ড মেলাচ্ছেন, কেমন করে এত সুন্দর সামঞ্জস্য রাখছেন আর কি। মানে কি বলবো স্যারের নিমাইদা যেটা বলছিল যে সত্যি ডোমকল ব্লক তথা মুর্শিদাবাদের মধ্যে একজন উজ্জ্বল নক্ষত্রকে মধুরকুল হাই স্কুল হারাবে আর কি। কিন্তু আমরা হারাতে চাই না। স্যার আমাদের সঙ্গে থাকুন। যতদিন আপনি সুস্থ থাকবেন, সাবলীল থাকবেন, আপনি আসুন মধুরকুল স্কুলে। স্কুলের আপনাকে খুবই দরকার। আপনার কাছ থেকে আরও অনেক প্রজন্মের ভবিষ্যৎ ছেলেমেয়েরা যারা জানতে চায়, যারা জানতে ইচ্ছুক, তারা আপনার কাছ থেকে অনেক কিছু জানবে। আমরাও তাই। আমরাও অনেক কাছে আপনার কাছে অনেক কিছু শিখেছি, জেনেছি আর কি। সেই সুযোগ আমরা হারাতে চাই না। আপনার অনেক ভালো, ভালো অভ্যাস আমরা মানে অনুসরণ করতে চাই। সমস্ত দিক থেকে ডিসিপ্লিন, খাবারের পরিমত বোধ, অর্গানাইজ থাকা, ইংলিশ নিউজ পেপার পড়া, ইংলিশ শোনা, ডিকশনারিটাকে ফলো করা, গ্রামারের প্রত্যেকদিন অনুশীলন করা, নির্ভুল লেখা আর কি, চর্চা, সাহিত্যের চর্চা আর কি, সমস্ত পজিটিভ দিক, এবং বাড়িতে আপনি প্রচুর পড়াশোনা করেন আর কি। এই সমস্ত দিক মানে ভালো নেওয়ার মতো আর কি, সমস্ত দিক নেওয়ার মতো। তারপরে ইগো না থাকা, জুনিয়রদেরকে একদম ভাইয়ের মতো করে আগলে রাখা আর কি, যাতে তাদের মনে কোনো আঘাত না লাগে, এমন করে ওদেরকে অ্যাপ্রোচ করা, অ্যাপ্রোচটা খুব সুন্দর আর কি। যে কোনো জুনিয়র ছেলে স্যার এমন কোনো অনেক আছে যেমন যারা হয়তো ভাবে আমি অনেক জানি, তুমি এইটা জানো না, এই ব্যাপারটা স্যারের মধ্যে কোনোদিন কি ছাত্রদের কাছে কি শিক্ষক মহাশয়ের কাছে তিনি অ্যাপ্রোচটাই ভালো, যে কোনোদিনই তাদেরকে বুঝতে দিতে না যে তোমরা হয়তো অতটা জানো না আর কি। আর সবথেকে আরও অনেক কথা, কত কৃতজ্ঞতা। যখন স্কুলে বেশ কয়েকবার ইন্সপেকশন হয়েছে, হেডমাস্টার মুখে শুনবেন, একবার এআই সাহেব এসেছিলেন আর কি। তো আমাদের ক্লাসে তো স্যার, আমরা বলতাম যে মাহমুদ সাহেবের ক্লাসে পাঠিয়ে দেবেন আর কি, তাহলে ইংরেজি ক্লাসটা উনি নেবেন, এবং উনি দক্ষতার সঙ্গে সেই ক্লাস, উনি পুরো ইংলিশে ক্লাস নিয়েছেন, এবং ভূয়সী প্রশংসা করে গেছেন আর কি। হয়তো আমরা নিলে অতটা প্রশংসার দাবিদার হতাম না, স্কুল সেখানে সম্মানিত হয়েছে আর কি। এবং যে চিঠিগুলো তিনি লিখতেন, খুব সুনাম হতো যে এত সুন্দর লেখা, ভাষার ব্যবহার, শব্দের ব্যবহার খুব ভালো আর কি। তো সেই জন্য আমরা লিখি। স্যারের প্রতি অসংখ্য কারণে আমরা কৃতজ্ঞ। অনেক কিছু শিখেছি আমরা, যেটুকু ইংরাজি হয়তো শিখেছি আর কি। একদম নবীন অবস্থায় অল্প বয়সে যোগদান করেছিলাম। সেখান থেকে স্যারের সংস্পর্শে এসে কিছুটা হলেও একটু শিখতে পেরেছি। তো সেইটা শিক্ষাটা আমরা আরও চাই আর কি। স্যার আসুন আমাদের স্কুলে। আর আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন পরিবার নিয়ে আর কি। আর অসাধারণ পাণ্ডিত্য আপনার আর কি। অসাধারণ ব্যক্তিত্ব, অসাধারণ পাণ্ডিত্য। মধুরপুর হাই স্কুল আপনাকে কোনোদিনই ভুলবে না, ভোলা উচিত নয়। এবং খুব আমরা তো খুব মিস করব ইংরেজি ডিপার্টমেন্ট, আপনাকে খুব মিস করব আর কি। মানে যে কোনো প্রয়োজনে, যে কোনো নিঃসংকোচে আপনাকে যে কথাটা বলতে পারতাম, সেই অভাববোধটা প্রতি মুহূর্তে হয়তো আমরা করব আর কি। কোনো গ্রামারের একদম ব্যতিক্রমী কোনো গ্রামার, কঠিন একটা সমস্যা হয়তো বিভিন্ন কোশ্চেন ব্যাংকে, বিভিন্ন টেস্ট পেপারে আমরা হয়তো দেখছি, ভাবছি আর কি কী হবে আর কি। আপনার কাছে আসলে আপনি নিমেষে এটা সমাধান করে দিতে পারতেন আর কি। আর সবথেকে শব্দভাণ্ডার, আমার তো মনে হয় আপনার 25 থেকে 30,000 শব্দভাণ্ডার মনে হয় মুখস্থ ছিল আর কি। তো স্যার সত্যি আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মধুরকুল হাই স্কুল এর 50 বছর পূর্তি হয়েছে, আরও এগিয়ে যাচ্ছে আর কি। তো আপনি মধুরকুল হাই স্কুলের ইতিহাসে আ একজন উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। আপনার অসংখ্য প্রাক্তন, বর্তমান ছাত্রছাত্রী আছে যারা বিভিন্ন ক্ষেত্রে সফল হয়েছে, তারাও এক বাক্যে স্বীকার করবেন যে মাহমুদ স্যারের ইংরেজির দক্ষতা মানে অসাধারণ, প্রশ্নাতীত আর কি। কোনো কথাই হবে না আর কি। এত উঁচুতে আপনার জ্ঞান এবং ব্যবহারও খুব সুন্দর। সব দিক থেকে আপনি একজন নিপাট, যাকে পারফেক্ট জেন্টলম্যান যাকে বলে আর কি, আপনি সেটা। স্যার আপনি অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদেরকে একটু আশীর্বাদ করুন যেন আপনার এই পথ চলাকে পাথেয় করে আপনার সুঅভ্যাসগুলোকে একটু নিয়ে আমরাও যেন কিছু দূর এগোতে পারি। আপনার এই যে আ আবার মানে অবসর যাপনের পরেও বিদ্যালয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন আ সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে, এটাও অনেকের কাছে উদাহরণ হয়ে থাকবে আরকি। অনেক কিছু আপনার মানে আমরা আদর্শ করে এগোতে পারি। আপনি সত্যিই একটা অসাধারণ ব্যক্তিত্ব, অগাধ পাণ্ডিত্য। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।